তো ফাইনালি এখন আমি ফারাক্কায় চলে এসেছি। কি বলবো বন্ধুরা, ট্রেনটা এত লেট চলছে না, কিছু বলার নেই। তোমরা সবাই আমাকে দেখে বুঝতেই পারছো আমার অবস্থাটা কি হয়ে আছে। ট্রেন 11 ঘন্টা লেট চলছে, ভাবা যায়? আমি কখনোই এত লম্বা সফর করিনি, ফার্স্ট টাইম করছি। তো দেখতেই দেখতে আবারও ট্রেন ছেড়ে দিল। তো এখন আমি চলে এসেছি ফারাক্কা নদীতে। এর আগে আমি কখনোই ফারাক্কা নদী দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম ফারাক্কা নদীটা, খুবই সুন্দর। তো বন্ধুরা তোমরা সবাই বলো ফারাক্কা নদীতে তোমাদের কেমন লাগে? আমার তো খুবই সুন্দর লাগলো। ফাইনালি বাঁচা গেল ঘোড়ার গাড়ি থেকে। সো এখন আমি আছি বালুরঘাটে। আমি স্টেশনে ভিডিওটা শুট করতে পারিনি কারণ আমার শরীর খারাপ করছিল তাই। আর বন্ধুরা বালুরঘাটে প্রচুর ঠান্ডা। আমার তো এত ঠান্ডা লাগছিল আমি একটা চাদর গলার সঙ্গে জড়িয়ে নিয়েছি, ভাবতেও পারিনি এত ঠান্ডা হবে। সো দেখা হচ্ছে সকালে। সো হে বন্ধুরা সবাইকেই জানাই গুড মর্নিং। কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, তোমরা সবাই জানো আমার অবস্থাটা খুবই খারাপ। সো চলে আসলাম এখন নদীতে, কিউকি গাঁও কা মজা তো নদী মেই হ্যায়। আমার নদী দেখতে ভালো লাগে কিন্তু নামতে প্রচুর ভয় লাগে। তোমরা কে কে নদীতে নামতে ভয় পাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এই নদীতে এসেই আমার মনটা একদম ফ্রেশ হয়ে গেল। সো বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দিও। অনেক সরস্বতী ঠাকুর বানিয়ে সুখ হতে দিয়েছে। তোমাদের সবার সরস্বতী পুজো কেমন গুলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে